এই ছেলেটার বয়স যখন ৩ মাস তখন এই ছেলেটার মা ও বাবা দুইজনই মারা যায় এই ছেলেটাকে ৩ মাসের বয়সের বাচ্চা রেখে। তারপরে থেকে তার নানি তাকে মানুষ করছে। তো সেই ছেলেটার নিউমোনিয়া হয়ে এই ছেলেটার হাত এবং কি পা প্যারালাইসিসের মতো হয়ে যায়। তো সেই নানিটা কি করব, রাস্তায় রাস্তায় দাঁড়ে দাঁড়ে মানুষের দাঁড়ে দাঁড়ে নিয়ে নিয়ে ঘুরতেছে 2টা টাকার জন্য। তো আমি আসার পথে এই ছেলেটাকে দেখে আমার এতটা মায়া লেগে যায় যা বলার বাহিরে। আমার যদি আল্লাহ পাক সামর্থ্য থাকতো তাহলে আমার যতটুকু চেষ্টা করতাম দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ পাক আমার সামর্থ্য রাখে নাই। তো দেখছি আমি যে একটা সেন্টু গেঞ্জি সে পরে রয়েছে, তো আমি ভাবলাম যে একটা গেঞ্জি কিনা দিই আমার সামর্থ্য অনুযায়ী। আমার যা আছে আমি তাই। এখন অনেকেই হয়তো বা অনেক কথাই বলবেন, কিন্তু কিছু করার নেই। আমার যা আছে আমি তাই দেওয়ার চেষ্টা করছি। তো এইখানে একটা গেঞ্জি দেওয়ার চেষ্টা করছি। আমি আন্টিরে বলতেছিলাম, আন্টি আপনার যেটা মন চায় সেটাই নেন। তো উনি বলতেছে, মা তুমিই দাও, তোমার যেটা পছন্দ সেটাই দাও। তা আমি বলতেছিলাম, ও যেহেতু একটু ফর্সা মানুষ, এই গেঞ্জিটা নিই। তো একবার নেওয়ার পরে সেই গেঞ্জিটার হয় না, বাচ্চাটার মাথা দিয়ে ঢোকে না। তো যাই হোক, পরবর্তীতে ওকে একটা আমি ভালো দেখে একটা গেঞ্জি, প্রথমেই তো দেখলেন একটা গেঞ্জি আমি ওকে দিই। তো সেই গেঞ্জিটা দেওয়ার পরে ও খুব হাসতেছিল। ওর হাসিটা দেখে মনে হইতেছিল যে আকাশ থেকে যেমন একটা চাঁদ পড়লে মানুষে কতটা খুশি হয়, ওরকম একটা খুশি দেখলাম ওর মুখের ভিতরে। আর এদিকে দেখেন আমার একটা দুষ্ট আল্লাহ পাক দিছে আমারে, খুব কষ্টের পরে একটা নিয়ামত আমার ঘরে দিছে। এই নিয়ামত মানে যেখানেই যাই সেখানেই একটা আউল বাজায়। এইখানে সে গেঞ্জির দোকানে বসে পড়তেছে ওইখানে। তো আমি আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা দেখানোর উদ্দেশ্য এটাই যে দেখেন আমাদের হাজার হাজার লাখ লাখ টাকা কিন্তু রাস্তাঘাটে পড়ে যায়, কত মানুষে মাইরা লুটপাট করে নিয়ে যায়। এরকম অসহায় মানুষদেরকে 10-20 টাকা দিলে ভাই আপনাদের কিছুই হইব না। আমাদের মতো কত অসহায় মানুষ দেখেন রাস্তায় 10টা টাকার জন্য আমাদের কাছে হাত পাতে, কিন্তু আমরা কি করি জানেন, গরিবদেরকে 10টা টাকা দিতে গেলে আমাদের যে ভাই কত ধরনের সমস্যা 10টা টাকা দিতে গেলে। কিন্তু যারা বড় লোক আছে তাদের টাকা লাখ লাখ টাকা মানুষে মাইরা খায় ভাই, ওইটা কোনো ব্যাপার না। তো সাজিদের বাবারে বলতেছিলাম এই গেঞ্জিটা ছোট হয়, একটা বড় দেখে একটা গেঞ্জি ওই ভাইয়ারে বলো একটা বড় দেখে। তো ওই ভাইয়া এই গেঞ্জিটা দিতে চাইছে। তো আমি বললাম যে না, এইখান থেকে দিয়েন না, ওইখান থেকে একটা ভালো দেখে একটা গেঞ্জি দিন। তো এই গেঞ্জিটা অনেক পছন্দ হলো আমার। তো এই গেঞ্জিটাই আমি ওই বাচ্চাটারে দিলাম। তো যাই হোক, আমার ভিডিওটা যদি আপনাদের চোখে পড়ে ভাই দয়া করে বলি, এরকম অসহায় মানুষ যারা আছে সবাই ভাই আপনাদের কিসমতে যা জোটে যা থাকে তাই আপনারা 10 টাকা পারেন 5 টাকা পারেন ভাই এরকম অসহায় মানুষদেরকে ভাই দিয়ে। সবাইরই বলতেছি আমার কিসমতে যা ছিল ভাই, আমার স্বামী যত টাকা উপার্জন করে তার ভিতরে আমি চেষ্টা করছিলাম এই বাচ্চাটারে একটা গেঞ্জি কিনা দেওয়ার জন্য। তো এই গেঞ্জিটা পরাইতেছিল তার নানি। তো তার যেহেতু হাতটা একটু বাঁকা, তো এই কারণে পরাইতে একটু কষ্ট হইতেছিল। তো আমি আন্টিরে বলতেছিলাম, আন্টি আপনি একটু ওরে কষ্ট দিয়েন না, একটু ভালোভাবে একটু আস্তে ধীরে গেঞ্জিটা পরাই দেন। তো গেঞ্জিটা পরানোর পরে ভাই বিশ্বাস যদি করেন, মাশাআল্লাহ দিলে এত সুন্দর দেখা যায়। ও যদি একটু দাঁড়াইতে পারতো তাহলে ওরে না কতটা সুন্দর দেখা যেত, কিন্তু কি করার আছে, আল্লাহ পাক ওর একটা হাত একটা পা অচল করে দিছে। কিন্তু তারপরও আলহামদুলিল্লাহ তার নানি তারে কতটা আগলায় রাখতেছে। আর কিছু কিছু নানি আছে নাতিরে তো দেখতেই পারে না। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা দেখবেন।